যেমনটি জানাচ্ছিলাম যে ২৪শে জুলাই হত্যা মামলায় শেখ হাসিনার রায় আগামীকাল। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার মাসুদুর রহমান। মাসুদুর রহমান, জুলাই জুড়ে সারা দেশে যে হত্যাযজ্ঞ হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে বেছে বেছে সুনির্দিষ্ট ৫টি অভিযোগ আনা হয়েছে। এই ৫টি অভিযোগ নিয়ে জানতে চাই এবং প্রসিকিউশন আরেকটি বিষয় বলছে যে সন্দেহাতীতভাবে ৫টি অভিযোগ প্রমাণিত হয়েছে। কি কি তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণ করে প্রসিকিউশন বলছে যে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে, তারা কেন বলছেন, কিভাবে বলছেন, এই নিয়েও বিস্তারিত জানতে চাই। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। প্রথম কথা হলো ২৪-এর গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতার আন্দোলনে যে নিরীহ ছাত্র জনতার আন্দোলনে যে গুলি চালানো হয়, সে বিষয়গুলোই মূলত শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছেন, যে ভিডিও ডকুমেন্টস দেওয়া হয়েছে, অডিও ডকুমেন্টস দেওয়া হয়েছে, যে সমস্ত ডাক্তাররা চিকিৎসা করেছেন তারা সাক্ষী দিয়েছেন, যে নিহতদের পরিবারের পক্ষ থেকে সাক্ষ্য দেওয়া হয়েছে, আহতরা সাক্ষ্য দিয়েছেন। সার্বিক বিবেচনায় যে ৫৪ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন, এই ভিত্তিতে প্রসিকিউশন কিন্তু প্রথম থেকেই বলে আসছে তারা এই অভিযোগগুলো, যে ৫টি অভিযোগ আনা হয়েছে, মানবতা বিরোধী অপরাধ, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী মামুন, এগুলো প্রমাণ করতে পেরেছে। এই অভিযোগ বরাবরই প্রসিকিউশন করেছে। কিন্তু এই মামলার প্রথম থেকে যদি আমরা শুরু করি, সেটি হলো যে শেখ হাসিনাকে কিন্তু এই মামলায় হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, শেখ হাসিনাকে হাজির হতে তারিখ বেঁধে দেওয়া হয়। এরপর শেখ হাসিনা যখন আসেননি, তখন তার অনুপস্থিতিতে ট্রাইব্যুনাল আইন অনুযায়ী তাকে কিন্তু হাজির হয়ে, তিনি যেহেতু হাজির হননি, তার অনুপস্থিতিতে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়। সেক্ষেত্রে কিন্তু চাইলে স্টেট ডিফেন্সের নিজে আসতে পারতেন, কিন্তু এখন তিনি না এসে কিন্তু স্টেট ডিফেন্স কিন্তু তার পক্ষ থেকে, যে আইনজীবী ছিলেন তিনি কিন্তু শেখ হাসিনার পক্ষে জেরা করেছেন, সাক্ষীদের আর যুক্তকে উপস্থাপন করেছেন। সার্বিক বিবেচনা তিনিও কিন্তু বলেছেন যে শেখ হাসিনার যে সমস্ত অভিযোগ আনা হয়েছে, তিনি সরাসরি গুলির নির্দেশ দেননি। তিনি বলতে চেয়েছেন যে এই অভিযোগগুলো সঠিক নয় এবং শেখ হাসিনা ন্যায় বিচারের খালাস পাবেন। দুই পক্ষের যুক্তিতর্ক কিন্তু এখন নিক্তির পাল্লায় মাপবেন ৩ বিচারক এবং তাদের, আমি এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে রায় লেখা শেষ। আগামীকাল তারা রায় ঘোষণার জন্য প্রস্তুত আছেন। সন্ধ্যার পর থেকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আশপাশ এলাকায় একটা নিশ্ছিদ্র নিরাপত্তায় ঘিরে ফেলা হবে। আগামীকাল সকাল থেকে বেশ কয়েক স্তরের নিরাপত্তা, প্রবেশ করতে যে কেউ কাউকে অনেকগুলো দরজা পেরিয়ে তারপর ট্রাইব্যুনাল প্রবেশ করতে হবে। একই সাথে এর পাশাপাশি যেটি হবে সেটি হলো যে কালকে যখন আসামি থেকে রাজসাক্ষী চৌধুরী মামুনকে কেরানীগঞ্জ কারাগার থেকে আনা হবে, কালকে কিন্তু তাকে শেষবারের মতো আনা হবে, যদি তার সাজার বিষয়েও একটি সিদ্ধান্ত হবে। কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত কোনো আসামি রাজসাক্ষী হননি, তিনিই প্রথম আসামি ছিলেন। এবং তিনি কিন্তু শেখ হাসিনা যে অভিযোগগুলো আনা হয়েছে, প্রথম অভিযোগ যেটি আনা হয়েছে রাজাকারের বাচ্চা এবং নাতিপতি নির্দেশ বাস্তবায়ন, এবং ২ নম্বর অভিযোগ যে লেথাল ওয়েপন ব্যবহার এবং হেলিকপ্টার থেকে গুলি এবং ড্রোন দিয়ে খুঁজে বের করা, প্রত্যেকটি অভিযোগে কিন্তু শেখ হাসিনা যে অভিযোগগুলো, যে নির্দেশনা দিয়েছেন, সেটি আসাদুজ্জামান খান কামাল ক্যারি করেছেন। সেই অভিযোগ তিনি সেই নির্দেশ নিয়ে তৎকালীন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী মামুনকে দিয়েছেন। চৌধুরী মামুন মাঠ পর্যায়ের পুলিশদেরকে কিন্তু সেই নির্দেশনা বাস্তবায়ন করতে বলেছেন। এবং সামগ্রিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের যে ৩-এর AGH যে ধারাগুলো রয়েছে, সেখানে যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে দায় ৪-১ এবং ৪-২ অনুযায়ী যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়, সেগুলো সামগ্রিকভাবে বিবেচনায় যদি নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তাহলে ২০-১ এবং ২০-২ ধারা অনুযায়ী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। তবে এর বাইরেও যদি ট্রাইব্যুনাল মনে করেন যে অভিযোগগুলো প্রমাণিত হয়নি, তাহলে সেক্ষেত্রে ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে খালাসও দিতে পারেন, অথবা অন্য কোনো মেয়াদে তিনি কারাদণ্ড দিতে পারেন, আমৃত্যু কারাদণ্ড দিতে পারেন, অন্য কোনো দিতে পারেন। তবে সব কিছু নিয়ে এটি এখন সিদ্ধান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৩ বিচারকের হাতে। আগামীকাল সকাল ১১:৩০ রায় ঘোষণা শুরু হবে এবং সেখানেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ হবে যে জুলাই গণহত্যায় তিনি কতটুকু দোষী। জি, মাসুদুর রহমান, আপনাকে ধন্যবাদ। ২৪শে জুলাই হত্যা মামলায় শেখ হাসিনার রায় আগামীকাল, এ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সিনিয়র রিপোর্টার মাসুদুর রহমান, যুক্ত হয়েছিলেন নিউজরুম থেকে।